জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭,০০০-এর বেশি শিক্ষার্থীর সবচেয়ে বড় সংকট আবাসন। মাত্র ৭.৫ একরের ক্যাম্পাসে চলে সমস্ত প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম। অন্যদিকে কেরানীগঞ্জের নতুন ক্যাম্পাসের কাজ কবে শেষ হবে তাও নিশ্চিত নয়। সব মিলিয়ে নানান সংকটে জবি শিক্ষার্থীরা। এমন অবস্থায় শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম শিক্ষার্থী সংসদ যেন প্রাণের দাবিতে রূপ নিয়েছে। এই অবস্থায় গেল বুধবার জকসুর গঠনতন্ত্র চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই দিনে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠনতন্ত্রে দেখা যায়, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে মোট পদ ২৩টি, সভাপতি ও কোষাধ্যক্ষ বাদে বাকি ২১ পদে হবে নির্বাচন। একই সাথে হল সংসদে মোট ১৫ পদের মধ্যে নির্বাচন হবে ১৩টিতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান জকসু শুধু নেতৃত্ব তৈরি না করে এটি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে ভূমিকা রাখুক। জকসু কিন্তু আসলে কোনো দলের সংসদ না। জকসু হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০,০০০ শিক্ষার্থীর সেরা প্ল্যাটফর্ম এবং প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্ম। খাবারের মান নিয়ে প্রতিনিয়ত আমাদের এই জিনিসগুলো নিয়ে ভয়েস রেজ করতে হয়। এই জায়গাগুলোতে আসলে নারীদেরকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করা উচিত। জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গা থেকে একটা আনন্দ উচ্ছ্বাস এবং কিছু প্রত্যাশাও কাজ করছে। ছাত্র প্রতিনিধিরা আমাদের মনের কথাগুলো তুলে ধরবে, আমাদের আবাসন সংকট দূর করার জন্য কাজ করবে, আমাদের অবকাঠামোগত সমস্যাগুলো দূর করবে। নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। তবে সম্পাদকীয় ও সদস্য পদ আরও বাড়ানোর দাবি ছাত্রদলের। ছাত্রশক্তি বলছে, তাড়াহুড়ো নয়, ভোটের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্র সংসদগুলো হয়েছে সেরকম নীলক্ষেত মার্কা নির্বাচন জগন্নাথে যাতে না হয়, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ঠিক করে তারপরে নির্বাচনের আয়োজন করাটা আসলে আমি মনে করি যে যুক্তিসঙ্গত হবে। আগপিচ করে যে পরীক্ষা চলছে বিভিন্ন বিভাগের, সেই পরীক্ষার এগুলোর সাথে সমন্বয় করাটা জরুরি। ইসলামী ছাত্র শিবির, আপ বাংলাদেশ এবং ছাত্র অধিকার পরিষদের নেতারা বলছেন, কাল বিলম্ব না করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। উৎসবমুখর পরিবেশে চান সবার অংশগ্রহণ। অন্যান্য ক্যাম্পাসগুলো যেভাবে ইনক্লুসিভ প্যানেল দিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরও এই ধরনের একটা ইনক্লুসিভ প্যানেল উপহার দিবে এবং আমরা শতভাগ আশাবাদী শিক্ষার্থীদের কল্যাণের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল ঘোষণা করবে সেই প্যানেল সবার থেকে এগিয়ে থাকবে। যত দ্রুত সম্ভব এটা সুষ্ঠু সুন্দর নির্বাচন বা নিরপেক্ষভাবে আমাদের একটা নির্বাচন উপহার দিক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জকসুকে নিয়ে ইতিমধ্যে তারা খুবই উৎফুল্ল। নির্বাচন যাতে এরকম না হয় যেমন নির্বাচন হয়েছে কিন্তু শিক্ষার্থীদের অংশগ্রহণ নাই, তাহলে এই নির্বাচনের কোনো মানে হয় না। জকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী রবি বা সোমবার তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করার কথাও জানান তিনি। আগামী রোববার অথবা সোমবারের মধ্যে আশা করি আমরা তফসিল ঘোষণা করে ফেলতে পারবো। ডিসেম্বর ১০ তারিখ ১১ তারিখ এর আগেই হতে হবে। এখন ডেটটা কিভাবে হবে সেটা আমি বলছি যে আমাদের স্টেক হোল্ডারদের সবার সঙ্গে কথা বলে সবার মতামত নিয়ে যে জায়গায় দাঁড়ায়। জগন্নাথ কলেজ থাকাকালে সবশেষ ১৯৮৭ সালে শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় গঠনের পর কোনো নির্বাচন হওয়া তো দূরের কথা, এর কোনো গঠনতন্ত্রই ছিল না। অবশেষে ৩৮ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা জুলাই গণ অভ্যুত্থানেরই ফসল বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।